হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি দুজন গ্রামীণ মহিলাকে। এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে মেরিনা বিবি এবং চাহাতুন বিবি। আপনাদের দুজনকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। 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 চাহাতন্দি, আপনার বয়স কত হল? আমার ভোটের কাজে 60 পেরিয়ে গেছে। আচ্ছা, আপনার? ওই 35। তো আপনার তো 60 বছর পেরিয়ে গেছে, এই বয়সেও এখনো কাজ করেন নাকি? চাহাতন্দি, আপনি কি করেন? আমি হাঁস মুরগি পালন করি, ছাগল পালন করি, আর ওই সেলাই মেশিনের বিভিন্ন রকমের তৈরি করি, সব জামা, সায়া, ব্লাউজ, মেয়েদের চুড়িদার, পাইপ্যান্ট, এইসবগুলো সব। এগুলো কি মানে অর্ডার নিয়ে করেন না এমনি বাড়িতে যারা যারা আসে সেরকম? বাজার থেকে ছিট নিয়ে এসে তৈরি করে দিই। ও, তৈরি করে দেন? বাড়ি থেকে বিক্রি করি। বাড়ি থেকে মানে বাড়িতে তৈরি করে রেখে দেন, তারপর সেখান থেকে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, তো এটা শিখলেন কোথায়? এটা শিখেছি বাইরে, ওই হরিহরপাড়ায় ব্লক থেকে ট্রেনিং দিয়েছিল, সেখান থেকে শিখেছেন। সেখানে শিখে তারপরে এখন নিজে কাজ করছেন। এটা খুব ভালো। তো মানে একটা এখান থেকে তো কেমন আয় হয়? এখানে আয় ভালো হয়, তো ওতে থেকে সংসার সব কিছু ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, আর এমনি চাষের জমি জায়গা কিছু আছে? অল্প, খুব অল্প। আচ্ছা, এছাড়া বলছিলে হাঁস মুরগি ছাগলও পোষেন নাকি? হ্যাঁ, কতগুলো করে আছে? ওই 50টা মতন হাঁস আছে, আর 110টা মতন মুরগি চাই। 110টা মুরগি? আচ্ছা, এতে থেকে সরকার থেকে মুরগির ঘর দিয়েছে, সে ঘরে সব রাখি। আচ্ছা, সরকার থেকে মানে টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য নাকি? আর বাচ্চা দেয়নি? বাচ্চা দিয়েছিল, বাচ্চা একটাও টিকেনি, মানে ছোট বাচ্চা সব অসুখ দিয়ে মারা গেছে। এর জন্য এই যে হাঁস মুরগি পালন করছেন, এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ নিয়েছি, ওই ডাক্তার দেখায়, মানে ওই সরকার থেকে ডাক্তার এসে ট্রিটমেন্ট করে। কি জাতের আছে মুরগি? মুরগি ওই সোনালি আছে আর দেশি আছে। কতগুলো করে? ওই সোনালি আছে 40টা, আর বাদ বাকি সব দেশি। মানে ছায়ে মায়ে মিলে প্রায় 100-র উপরে? হ্যাঁ, 100-র উপরে। আচ্ছা, এটা কি ওই যে ঘর করেছেন, এটা বড় ঘর তো নাকি? হ্যাঁ, বড় ঘর। হাঁসগুলো কি ঘরেই থাকে না জলে ছাড়তে হয়? দিনে জলে থাকে, বাড়িতেই পুকুর আছে, পুকুরে থাকে, খাওয়া দাওয়া করে পুকুরে নেমে যায়। আচ্ছা, আর মানে এটা মার মুরগিগুলোকে তো ছেড়ে পোষেন না, ওই ঘরের মধ্যে পোষেন নাকি? সময় ছেড়ে পুষি, সময় ঘরে রাখি, এরকম। বাড়ি থেকে কোথাও গেলে ঘরে রাখা থাকে, খাবার টাবার দেওয়া থাকে। খাবার কি খাওয়ান? ওই হাঁস মুরগি সেই খাবার পাওয়া যায়, সব কেনা খাবার খাওয়ান? কিনাও খাওয়ায়, বাড়িরও খাওয়ায়। বাড়িরও খায়? হ্যাঁ, বাচ্চাগুলোকে কিনা খাওয়ায়। আর ছাগলগুলোকে কি করেন? ছাগলগুলোকে দেখেন ভুট্টা খাওয়াই, নিজের জমিতে বোনা থাকে, ও দুটি কেটে খাওয়ায়, আর ওই লাড়াতে, খৈলে, ময়দাতে, ওতে খাওয়াই। আচ্ছা, ঘাস মাস বোনা থাকে, ও কেটিলে। যে হাঁস মুরগি যে পুষছেন, এতে মানে রোগ টোগ কি ধরনের হয় হাঁস মুরগির? ওই ভ্যাকসিন করা হয়, তো অসুখটা অনেক কম হয়। আচ্ছা, এর জন্য কি মানে ওষুধ কি সময় সময় খাওয়ান না যখন হয় তখন খাওয়ান? না, ওই মাঝে মাঝে খাওয়াইতে হয়, মাসের মাস খাওয়াতে হয়। এটা কি ডাক্তার বলেছে খাওয়ানোর জন্য নাকি? হ্যাঁ, ডাক্তারে আসে মাসে মাস। ও, মাসে মাসে আসে?
এসে দেখে যায় সব ঠিকঠাক আছে কিনা, আর ওষুধ খাইয়ে যায়? হ্যাঁ, আচ্ছা। ওষুধ দিয়ে যায়, খাইয়ে যায়, ওরা ভ্যাকসিন করে যায়, যখন ভ্যাকসিনের দরকার হয় ভ্যাকসিন করে যায় ওরা নিজে এসে। আর এই যে যখন যে ডিমগুলো হয় সেই ডিমগুলো কি করেন, বিক্রি কিভাবে করেন? ডিমগুলো বাজারে দিয়ে আসলে লিলে বা গ্রাম বাড়ি থেকেও অনেকে লিলে কত করে বিক্রি করেন? 12 টাকা, 13, 10 যখন যেমন দাম হয় তখন তেমন বিক্রি। এখন শীতে 12, 13 এরকম করে বিক্রি করলাম। আচ্ছা, মানে বাড়ি থেকে এইগুলো। তার মানে একটা খরচও তো আছে আপনার, প্রতিদিন ওই কেনা খাবার যদি খাওয়াতে হয়, ম্যাক্সিমামটাই তো কেনা খাবার খাওয়াতে হয় নাকি? বাড়ির খাবারে বেশি খাওয়াই, ওই বাচ্চাগুলাকে ওই কিনা খাবার খাওয়াই যাতে তাড়াতাড়ি একটু বড় টড়ো হয়। তাড়াতাড়ি বড় করার জন্য ওই কিনা খাবারটা বাচ্চাগুলাকে খাওয়াইতে হয়। আর মেরিনাদির আপনার কি কি আছে? আমার গরু আছে, 5টা গাই আছে, 3টে গরুতে এখন দুধ দিচ্ছে, আর 2টো গাভীন। আর কিছু মুরগি আছে, কিছু ছাগল আছে, আর হাঁস আছে অল্প। হাঁসের হ্যাঁ, ও নোংরা হয়ে যায় বলে হাঁসও তো পুষতে দেয় না। ওই গরু 3টেতেই আমার ভালো ইনকাম। মানে কি জাতের গরু? ওরা বাইরেকার ওই কালো হুন্ডা টাইপের ওই গরুগুলা দুধ দেয় ভালো। কত করে দুধ হয়? 20 লিটার, 18 লিটার। এটা কি মানে দুবারে দেয়? হ্যাঁ, দুবারে দেয়। দুবারে দেয়। আর দুধ কোথায় বিক্রি করেন? দুধ আমাদের পাশের গ্রামে সমিতি আছে, আমি নিজে দুহাই, দিয়ে সমিতি দিয়ে আসি। নিজে দোয়ান? আচ্ছা, তারপর গরুর কাজ কি তাহলে আপনিই করেন নাকি সব? একটা সানি কাটা মেশিন আছে, মেশিনটাও গরু থেকে আমি নিয়েছি, দিয়ে ওই সানি মেশিনে কাটি। খাওয়ানো স্বামী করে, ও দুধটাও নিয়ে যায় সময়ে। আপনি নিজে দুধ দোয়ান? হ্যাঁ, নিজে। আচ্ছা, দোয়ানো খাওয়ানো সব? সবুজ ঘাস খাওয়ান গরুকে? সবুজ মাঠের ঘাস খাওয়াই। হ্যাঁ। এখন জব খাচ্ছে, ভুট্টা খাবে। তো এই গরুকে খাওয়ানোর জন্য কি মানে ঘাস চাষ করা হয়? হ্যাঁ, চাষ করা হয়। কি কি ঘাস চাষ করেন? ভুট্টা চাষ হয়, আপনার জব ঘাস, খেসারি, এগুলা মাঠে থাকে, ওগুলা নিয়ে এসে বাড়িতে। তার মানে প্রতিদিনই কিছু কিছু করে সবুজ ঘাস খাওয়াতে হয়। এই সবুজ ঘাস খাওয়ালে কি উপকার হয় গরুর জানেন? গরুর শরীর ভালো থাকবে, স্বাস্থ্য দেখি ভালো লাগবে গরু। এমনি কাঁচা ঘাসে গরুর শরীরে দুধ আসবে, এরকম করেই আমরা কাঁচা ঘাসটা দিই। হ্যাঁ, কাঁচা ঘাসটা মানে সবুজ ঘাস খেলে গরুর দুধটা দেবে ভালো, আর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই না? আর এই জন্য তো বলে গরুর মুখে দুধ। আপনি যেমন খাওয়াবেন তাকে সেইভাবেই আপনাকে দেখবে, সেইভাবেই দুধ দেবে। রান্না করি না, ঘাস কিনিলে আসে, ভুট্টো ছাতু কিনিলে আসে, লেসি ধরেন আখাই রান্না করি, দিয়ে দিই। 2 রকমের খাবার খুদ থাকে, এগুলা খোল দিই আলাদা, 3 রকমের খোল থাকে। এখন কটা গরুতে দুধ দিচ্ছে? এখন 3টে গরুতে দুধ দিচ্ছি। কত করে পাচ্ছেন প্রতিদিন? প্রতিদিন ধরেন 18 লিটার করে হলে 3, 18, 54 কেজি। হ্যাঁ, প্রায় 50। হ্যাঁ, তো এত দুধ মানে নিজেরা খান তো সব বিক্রি করে দেন? না, খাই, আমাদের প্রতিদিন 1 কেজি করে দুধ লাগে। 1 কেজি করে? 1 কেজি তো কমই তো লাগে না, 1 কেজি এখন ছেলে বাইরে থাকে, ও নিজে 2টো নাতি নাতনি থাকে, আর ওই আমার স্বামী খায়। দুধ আমি দুহাই, তার জন্য খেতে পারিনি। খেতে ইচ্ছা হয় না নাকি? আসলে খেতে ইচ্ছে না, গন্ধ করে একটা। এই প্রথমে যখন দুধ দুহাতে যায় তখন একটা গন্ধ লেগে যায়, আমি দুধ খেতে পারিনি। তো দেখে মনে হচ্ছে ওই জন্য দুধটা খান না, হলে আপনার শরীর স্বাস্থ্যটা কিন্তু গরুর মতন নয়। আগাগোড়ি। আচ্ছা, এমনি গরুর রোগ টোগ কি হয়? সময়ে ডাক্তার দেখায় আর ক্যালসিয়াম খাওয়াই। গরুর যে একটু যদি শরীরটা খারাপ হয়, ভাবি যে এই গরুটা খারাপ গো, একটু ওষুধ নিয়ে আসো, ডাক্তার আসে, দিয়ে ওষুধ দেয়, এতেই সেরে যায়। আর এমনি মানে ভ্যাকসিন যেগুলো দরকার সেগুলো কি টাইম টু টাইম দেওয়া হয়? বছর অন্তর আসে ভ্যাকসিন করতে, ওগুলো ডাক্তার আসে, দিয়ে ডাক্তারই করে দিয়ে যায়। আর গরুর গোয়াল ঘরটা কেমন, পাকা? ঘর পাকা, ফ্যান আছে, আর সানির ঘরও পাকা। যত্ন পরিচর্যাটা কি করেন? যত্ন মোটরের পানি দিয়ে ওই গোবর সব ধুয়ে ফেলে দিই, নাদ পরিষ্কার করি, আবার নতুনভাবে সানি দিই, এইভাবে। আর গরুকে কিভাবে যত্ন করেন? গরুকে কিভাবে যত্ন করি বলতে গেলে, গরু তো সাহানের উপরেই থাকে, ওখানে তো ধরেন গা ধুয়ে দিতে হয় না? প্রতিদিন গা ধোয়াতে হয়। এগুলো কি গরু সব জার্সি গরু না? হ্যাঁ, সব জার্সি গরু। জার্সি। আচ্ছা, ওই কারণে দুধটা বেশি দেয়। আমাদের তো দেশি গরু নেই এখন সেভাবে, সবই তো ক্রস ব্রিড।
হ্যাঁ ছোট ছোট কান, ওই ওই জার্সিগুলা ভালো দুধ দেয় বলে ওইগুলাই নিয়ে আসে আমাদের কিনে। গরুগুলো কি কেনা না আপনার বাড়িতেই? বাড়িতে দুটো হয়েছে আর 3টে কিনে নিয়েছে। কিনে নিয়ে কত করে কিনেছেন? ওই 50, 55, 60 এরকম করে নিয়েছে। তার মানে এই সংসার কি আপনার দুধের উপরই চলে নাকি? চলে। আচ্ছা, প্রতিদিন তো কত করে পান? প্রতিদিন আর হিসাব থাকে? হিসাব থাকে না। না, আর খাওয়ানোর খরচও হিসাব থাকে না? যখন যেভাবে দেয় সেভাবেই খাই। আচ্ছা, আর তো ঘাস তো চাষ করতেই হয় বিভিন্ন ধরনের। লাড়া ধরেন বাড়িতেই থাকে, লাড়া কিনে নি 3-4 বিঘি করে ধান লাগায়, ধানের লাড়া ও গরুতেই খাই। অল্প অল্প লাড়া দিই আর ঘাসই বেশি খাই। ঘাসটাই বেশি খায়। ঘাসটাই বেশি খাই। তো এই করেই চলছে মোটামুটি সংসার নাকি? এভাবেই আমার সংসার চলে। সংসার চলে। সামনে দিনে কি গরুটাকে বাড়ানোর কোনো চেষ্টা আছে? হ্যাঁ, বাড়াতে বলতে গেলে এই তো 5টা গায়ে হয়েছে, আবার আল্লাহ দায়িত্ব আবার 2টো হবে, বাচ্চা দেবে, তাদের আবার 2টো বাচ্চা বাড়বে, এভাবেই বাড়তে বাড়তে আমার সংসারটা। সংসার। আর এরে তো গরু যে বাচ্চাগুলো সেগুলো তো রাখেন না? হয়তো বকনগুলো থাকে, এড়িগুলো ছোট বাচ্চা, ও কি হবে পুষি 5,000, 6,000, 7,000 যাই হোক বিক্রি করতে। বিক্রি করবেন? হ্যাঁ, তাই তো। ও তো কিছুটা সঞ্চয় টঞ্চয় করেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছু যেটা বাঁচে সেটা সঞ্চয় করে রাখতে হয়। রাখতে হয়। হ্যাঁ, একটা মেয়ে আছে, তাদের একটা মেয়েও আছে? হ্যাঁ, পড়াশোনা করছে? হ্যাঁ 12 ক্লাসে পড়ছে, এবার উচ্চ মাধ্যমিক দিবে মেয়ে। বাহ, মানে সবটাই সংসারের উপরই, সংসার সবটাই নির্ভর। মেয়েদেরকেও এই করে তুলতে হয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মেরিনা বিবি এবং চাহাতান বিবির যে কাজকর্ম, যে গোপালন বা আরও অন্যান্য যে কাজকর্ম সারাদিনের, সেই সব কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে।
ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, মনটায় আমার পাখি হইল রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে। আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, ফুলমুনিকে সাঙা করব রে, আমি দাদা বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, ওরে ও ও মন আমার, 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 মন प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিকখড় গ্রামের পাশে শতপাড়া একটা আলুর ক্ষেতে। এই আলুর ক্ষেতে যিনি আলু লাগিয়েছেন তার মুখোমুখি হয়েছি আমরা। এই আলুর চাষ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব এখন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? রতন মণ্ডল। রতন মণ্ডল। বয়স কত আপনার? বয়স 45। 45। এই যে আলুর জমিতে আমরা দাঁড়িয়ে আছি, সবটাই তো মনে হচ্ছে আলু লাগিয়েছেন। গোটাটাই তো আলু লাগিয়ে? গোটাটাই আলু। এই কতটা জমি আছে এখানে? এটা 1 বিঘে জমি আছে। 1 বিঘে। আচ্ছা, এর পাড়ে তো দেখছি আরো নানান রকমের গাছ আছে। কি কি গাছ আছে? আম গাছ, লিচু গাছ, তারপরে কুল গাছ, আপেল গাছ, তারপরে বিভিন্ন রকমের আম গাছ, 3 রকমের আম গাছ আছে আপনার।
আবার তারপরে এই যে আলুর জমির সাইডেও তো দেখছি কিছু মনে হচ্ছে এটা মূলো লাগিয়েছেন নাকি? মূলো? হ্যাঁ মূল্য আছে। আর ওই সামনের যেটা দেখছি ওটা কি গাছ দেখছি? ওই ফুল ওটাও ফুটে আছে? মূল্য ফুল ফুটে গেছে, ওগুলো বিছন হবে। ও ওইগুলো বিচুন তৈরি হবে? হ্যাঁ, এমনি তো গোটাটাই তো আলু লাগিয়েছেন। আলু লাগিয়েছি। এই আলুটা কবে লাগিয়েছেন? এই আলুটা লাগিয়েছি কার্তিক মাস, এই আপনার কার্তিক মাসের ওই 15, কার্তিক মাসে? অঘ্রাণ মাসে কার্তিক মাসে 15 লাগাবো ভেবেছিলাম, বিছন পাইনি, দিয়ে অঘ্রাণ মাসে 15 লাগিয়েছি। এই আলুটা কবে তুলবেন? আলুটা তুলবো গাছ মরে গেলে প্রায় ফাল্গুন মাস হয়ে যাবে। হুম। ফাল্গুন কতদিন পর? ফাল্গুন মাস, এখন দিন 15 করে দিন নাকি? 15, হ্যাঁ দিন 15। তো আলু তো আমরা একটা তুলে দেখলাম, যেটা তো বেশ ভালো সাইজ হয়েছে। হ্যাঁ ভালো সাইজ হয়েছে। অন্যান্য বারের থেকে কি এবারের আলুটা ভালো মনে হচ্ছে? হ্যাঁ এবারে আলু ভালো হবে আমার আশা আছে। কেমন ফলন হয়? আমার ফলন মোটামুটি কাঠায় 5 বস্তা করে হওয়ার আশা আছে, 5 মণ। 100 মণ আলু হওয়ার আমার আশা আছে। এখানে 100 মণ হবে? হ্যাঁ। তো 100 মণ আলু যখন উঠবে মানে এর দামটা কিরকম পাবেন? দামটা যদি আপনার বস্তা 500 টাকা থাকে তাহলে লাখখানিক টাকা হবে। 1 লাখ হবে? 1 লাখ হবে। তো খরচ খরচা কত হয়েছে? খরচ খরচা আপনার বিছনে লেগেছে 12,000 টাকা, আর এই চাপান সার টার দিয়ে নাঙল দিয়ে এও 8,000 টাকা। হ্যাঁ প্রায় ধরুন 20,000 টাকার ব্যাপার। আর এই আলু তুলবো এসব করব, এও 5,000 টাকা যাবে, তাহলে 25,000 টাকা। 25,000 টাকা মানে বিঘাতে খরচ? হ্যাঁ। আর পাবেন 1 লাখ টাকা। তা মোটামুটি আলুটা ভালো হয়েছে বলে। হ্যাঁ। কি জাতের এটা? আপনার আলুটা হচ্ছে সুপার সিড। হ্যাঁ সুপার সিড আলু লাগিয়েছি, হাতে 4টে করে দিয়ে বসিয়েছি। ফলন ভালো হবে আশা আছে। রোগ বালাই তো কিছু হয়নি? না রোগ বালাই কিছু হয়নি। এবছর কুয়াশাও খুব কম ছিল, সেই হিসাবে হয়তো রোগ বালাই হয়নি। তবু আমরা ওষুধ দিয়েছি, অল্প ব্যবহার পরিমাণে। করেছেন? অল্প ব্যবহার করেছেন। আচ্ছা। আর এমনি সার কি ব্যবহার করেছেন? সার দিয়েছি আপনার ওই জৈব সার দিয়েছি 3 বস্তা মতো। জৈব সার? জৈব সার ও 3 বস্তা মতো দিয়েছি। 10-26 দিয়েছি, কাটাই 5 কেজি করে, ওই হারে দিয়েছি। আর ইউরিয়া দিয়েছি। চাপান সার দিয়েছেন? হ্যাঁ ইউরিয়া 1 কেজি করে কাটাই দিয়েছি, এই হারে দিয়েছি। তো এই আলুটা কি মানে স্টোর করবেন না এমনি তুলে তুলে বিক্রি করে দেবেন? তুলে বিক্রি করে দেবো। বিক্রি করে দেবেন? হ্যাঁ। মানে বিক্রি কোথায় করবেন এখানে? বিক্রি এখানে খদ্দের আসে বিভিন্ন রকমের, সব মাটি চলে আসে? মাটি চলে আসে এখান থেকেই মানে এখান থেকে বিক্রি করে দিই। বিক্রি হয়ে যায়? এটা কি আগে খবর দিতে হয় না আলু তোলার সময়? আগে খবর দিতে হয়। আগে খবর দেওয়ার পর দাম দর হয়, মুনিশ লাগিয়ে দিয়ে তুলে মাটি থেকে বিক্রি হয়। মাটি থেকেই বিক্রি হয়ে যায়। বাহ। তো এর সঙ্গে সঙ্গে সাথী ফসলও তো ধারে ধারে কিছু লাগিয়েছেন দেখছি। মূলো লাগিয়েছেন, আর কি লাগিয়েছেন? ওই মূলোটাই আছে এখন। হ্যাঁ মূলোটাই তো দেখতে পাচ্ছি, শুধু মূলোটা লাগিয়েছেন। তো এগুলো তো বিক্রি হবে এখন না বিক্রি করবেন? এগুলো কি বীজ করবেন? খাওয়ার জন্য বিচন হয়, মূলোর বিচনগুলো রেখে দেওয়া হয়, আবার পরে বসানো হবে, পরের বছর বসানো হবে, সেই হিসাবে রেখে দেওয়া হয়েছে। দাম নেই মূলো, সেই হিসাবে বিচন হলেও বিচনেও তো কাজ হবে, সেই হিসাবে রেখে দেওয়া আছে। আপনার জমি কতটা আছে টোটাল জমি আছে আমার 3 বিঘা মতো। 3 বিঘে? মানে এর ওপরই তো আপনার জমির ওপরেই তো চাষবাস করে তো সংসার চলে নাকি? না জমির ওপর বললে ভুল হবে, আমি গান বাজনাও একটু একটু করি মাস্টারমশাইয়ের সঙ্গে, আবার রাজমিস্ত্রি কাজ করি, মন্দির করি আমি। আচ্ছা ঠিক আছে, ওটাও আমার কাজ, ও করি, আবার এই চাষবাসও করি। চাষবাসও করেন, যখন যেটা পাওয়া যায় সেটা করেন? মন্দিরের কাজটা আমি করি, আবার ফাঁকে চাষটাও করি। তো এই যে এখানে সেচ ব্যবস্থাটা কি দিয়েছেন, মানে জলসেচ কবার দিয়েছিলেন? জলসেচ আমার তো নিজের জমি, আমি 4 বার দেওয়া হয়ে গেছে, আর একবার মনে হচ্ছে যেন দিতে হবে। তো এর জন্য তো পয়সা খরচ করতে হয়েছে নাকি? খরচ হয়ে যায়, আমি মেশিনে তেল ভরি মন মতো, ছেঁচে দিই, বাস এতেই হয়ে যায়? নিজের মেশিন আছে। তো এবার তো আলু মোটামুটি যা দেখছি তাতে খুব ভালো লাগছে জমিতে, আমরা আশা করছি ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।